আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে চলে আসলাম আপনাদের জন্য স্পেশাল একটা রেসিপি নিয়ে। আর সেটা হলো ডিমের টনিক। একদম সাধারণ একটা রান্না, কিন্তু খেতে অসাধারণ। আর সবচেয়ে মজার বিষয় হলো এটা এত লোভনীয় দেখতে। এই ডিমের টনিকটা আপনারা মাত্র 15 থেকে 20 মিনিটেই তৈরি করতে পারবেন। ডিমের টনিক রান্না করার জন্য প্রথমে দিচ্ছি 2 টেবিল চামচ সয়াবিন তেল। এবার এই তেলের মধ্যে ডিমগুলোকে ভেজে নেব। ডিমগুলো আমি আগে থেকে সিদ্ধ করে মাঝখান দিয়ে কেটে নিয়েছি। উল্টে পাল্টে হালকা লাল করে ডিমগুলোকে ভেজে নেব। ডিমগুলো হালকা লাল করে ভাজা হয়ে গিয়েছে। এবার এগুলোকে একটা প্লেটে তুলে রাখছি। এবার এই অবশিষ্ট তেলেই দিয়ে দিচ্ছি 3টা শুকনো মরিচ। মরিচগুলোকে হালকা ভেজে নিয়ে দিব রসুনের কোয়া। এখানে 8 থেকে 10টার মতো রসুনের কোয়া আছে। রসুনগুলোকে হালকা ভেজে নিয়ে দিব হাফ কাপ পেঁয়াজ কুচি। এবার সব কিছু একসাথে নেড়েচেড়ে ভেজে নেব। ভাজা হয়ে আসলে দিব টমেটো। আমি এখানে 3টা মিডিয়াম সাইজের টমেটো রেগুলার কাট করে কেটে নিয়েছি। এবার টমেটোগুলোও তেলে হালকা ভেজে নেব। এই পর্যায়ে অ্যাড করব শুকনো মশলা। হাফ চা চামচ দিলাম হলুদের গুঁড়া, 1 চা চামচ লাল মরিচের গুঁড়া, 1 চা চামচ ধনে গুঁড়া, হাফ চা চামচ জিরার গুঁড়া ও হাফ চা চামচ গরম মশলার গুঁড়া। এবার সব কিছু নেড়েচেড়ে মিশিয়ে জাল করব কিছুক্ষণ। টমেটোগুলো এরকম সফট হয়ে আসলে চুলাটা বন্ধ করে দেব। আর এখন আমি এগুলোকে ব্লেন্ড করে নেব। এবার আরেকটা প্যানে দিয়ে দিব 1/4 কাপ তেল। তেল গরম হয়ে আসলে হাফ চা চামচ দিব আস্ত জিরা। জিরা দিয়ে এটাকে আমি ফোড়ন দিয়ে দিব। এবার দিয়ে দিব ব্লেন্ড করে রাখা গ্রেভি। এবার তেলে গ্রেভিটাকে ভেজে নেব। এতে করে গ্রেভিতে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। আপনাদের কাছে যদি ব্লেন্ডার না থাকে, সেক্ষেত্রে এই মশলাগুলোকে পাটায় বেটেও আপনারা এই রেসিপিটা রান্না করতে পারবেন। গ্রেভিটা তেলে ভাজা হয়ে একদম ভুনা ভুনা হয়ে গিয়েছে। যে ব্লেন্ডার জারে মশলাটা ব্লেন্ড করেছিলাম, সেই জারটা ধুয়ে অল্প একটু পানি অ্যাড করে দিলাম। এই পানিতে মশলাগুলো আবারও কষিয়ে নেব। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। দিয়ে আরও কিছুক্ষণ জাল করে নেব। রান্না করতে করতে গ্রেভিটা অনেকটা ঘন হয়ে এসেছে, তাই এবার দিয়ে দিব ঝোলের জন্য হাফ কাপ পানি। রান্নাটা অলমোস্ট ডান। এখন আর কিছু দিতে হবে না। এই পর্যায়ে দিয়ে দিব আগে থেকে ভেজে রাখা ডিম। এবার আলতো হাতে নেড়েচেড়ে দিব। ঢাকনা দিয়ে রান্না করব 5 মিনিট। 5 মিনিট পর ডিম এবং ঝোল একদম মাখা মাখা হয়ে গিয়েছে। এই পর্যায়ে দিয়ে দিব কিছু কাঁচামরিচ ফালি ও ধনেপাতা কুচি। এবার ঢাকনা ছাড়াই রান্না করব আরও কিছুক্ষণ। তৈরি হয়ে গেল দারুণ স্বাদের সেহরি স্পেশাল ডিমের টনিক। দেখতেই পাচ্ছেন এটা কতটা লোভনীয় লাগছে। এটা যে শুধু দেখতেই লোভনীয় এমনটা নয়, এটা খেতেও অসাধারণ। আশা করছি রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে শেষ করছি এখানেই। আল্লাহ হাফেজ।